আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আমি ক্লাস করব তা হচ্ছে প্রোনাউন, এবং আমরা আজকের ক্লাস থেকে শিখব যে প্রোনাউন থেকে অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো করা হয় এবং এই প্রশ্নগুলো আমরা কিভাবে অ্যান্সার করব। তাহলে আমি আশা করছি যে আপনারা এই ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। এখন আমি মূল ভিডিওতে শুরু করার আগে ফিরে আসছি একটি ইন্ট্রোর পর, এবং সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক, সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কি প্রোনাউন। তাহলে প্রোনাউনকে যদি আমি দুইটা ভাগ করি তাহলে দেখেন একটা অংশ হয়ে যাবে কি, একটা অংশ হবে হচ্ছে এই যে প্রো যোগ নাউন। আর এই যে প্রো শব্দটা, এটার অর্থ হচ্ছে পরিবর্তে। এখন আমরা প্রোনাউনের ব্যাখ্যাটা যদি বলি, সেটা মানে হচ্ছে যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করি বাক্যে, সেটাই হচ্ছে কি প্রোনাউন। এখন দেখব আসলে প্রোনাউন কত প্রকার। প্রোনাউন হচ্ছে 8 প্রকার। টাইপস অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন হচ্ছে কি 8 টাইপস। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন। আমি এই যে পার্সোনাল প্রোনাউন বা বিভিন্ন প্রোনাউনের যে প্রকারভেদগুলো, সেগুলোর সংজ্ঞা আমার জানা এতটা জরুরি না। আমাকে চিনতে হবে যে আসলে কোনটা পার্সোনাল প্রোনাউন, কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন, সেগুলোই আমাকে একটু মনে রাখতে হবে। তাহলে চলুন ওই টেকনিকে আমরা একটু পড়াশোনা করি। এখন এখানে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলো কি কি? আই, উই, ইউ, হি, শি, ইট, এটসেট্রা। আরও অনেকগুলো আছে, সেগুলো আমি এখানে দেইনি, কারণ যেগুলো দেয়া আছে এখানে এগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এগুলোই বারবার পরীক্ষায় আসে, তাই আমাদের বাকিগুলো না জানলেও চলবে। এখন আমরা দেখব এই পার্সোনাল প্রোনাউনগুলো বাক্যে কতভাবে ব্যবহৃত হয়। বাক্যে দুইভাবে ব্যবহৃত হয়। একবার হচ্ছে যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অথবা সে অবজেক্ট হিসেবে কি করে ব্যবহৃত হতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে সাবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহৃত হয়, বললাম যে আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে আই শব্দটা তখন হয়ে যাবে কি পার্সোনাল প্রোনাউন। যেমন আমি লিখলাম আই ইট রাইস। সো এখানে আইটা হয়ে যাবে কি পার্সোনাল প্রোনাউন এবং সাবজেক্ট। আর অবজেক্ট হিসেবে যদি আমি বলি, সেটা হতে পারে এরকম, মাই ফাদার গেভ মি এ ওয়াচ। তো এই যে মি শব্দটা, সেটা হয়ে যাবে কি পার্সোনাল প্রোনাউন এবং বাক্যে অবজেক্ট। এরপরেরটা আমরা দেখব, সেটা হচ্ছে নাম্বার 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আসলে কাছে দূরে এগুলো নির্দেশ করে। যেমন দিস, দিস, দ্যাট, দোজ। এই 4টা আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্নগুলো হয় এরকমভাবে যে দিস কোন ধরনের প্রোনাউন, অথবা পরীক্ষায় প্রশ্ন এরকম দ্যাট কোন ধরনের প্রোনাউন। তখন আমাদের অ্যান্সার করতে হবে দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা এই 4টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একেবারে মুখস্থ করে রাখব। এরপর আমরা দেখব নাম্বার 3, ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা জানি ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক।
তো যে প্রণানগুলো প্রশ্ন কাজ করে থাকে, প্রশ্ন হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোই হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রনাউন। তো ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলো আমরা যদি দেখি, সেগুলো হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোজ, হোয়াট এভার, এটসেট্রা। এই যে প্রনাউনগুলো সেগুলো আমরা মুখস্থ করে রাখবো, কারণ পরীক্ষায় আসতে পারে হু কোন ধরনের প্রনাউন, তখন আমাদের অ্যান্সার কি হবে ইন্টারোগেটিভ প্রনাউন। এখন দেখব নাম্বার 4 রিলেটিভ প্রনাউন। তো রিলেটিভ প্রনাউন কোনগুলো? রিলেটিভ প্রনাউনগুলো হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোজ, হোম, দ্যাট, এটসেট্রা। এখন আমরা বাক্যে এগুলোর ব্যবহার দেখে আমাদের বুঝতে হবে যে এটা রিলেটিভ প্রনাউন। ধরেন পরীক্ষায় প্রশ্নে একটা বাক্য দিয়ে দিবে, তারা তখন ওই হুটাকে আন্ডারলাইন করে বলতে পারে এটা কি ধরনের প্রনাউন। হুর অবস্থান এবং কাজ এটা দেখে আমরা নির্বাচিত করব যে এটা আসলে কোন ধরনের প্রনাউন। কারণ দেখেন এই হুটা কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন হতে পারে, হুইচও হতে পারে, হোয়াট হতে পারে, হোজও কি ইন্টারোগেটিভ প্রনাউন হতে পারে। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউন দুইভাবেই বাক্যে ব্যবহৃত হয়। সেগুলো আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন শুধু আমরা এগুলো মুখস্থ করব যে আসলে কোনগুলো কি ধরনের প্রনাউন। এখন দেখব নাম্বার 5 ইনডিফিনিট প্রনাউন। এই যে ইনডিফিনিট এই শব্দটার মানে হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ যে সকল প্রনাউন অনির্দিষ্ট করে বোঝাবে সেগুলোই হয়ে যাবে কি ইনডিফিনিট প্রনাউন। তো উদাহরণগুলো যদি আমরা দেখি, যেমন এখানে ওয়ান, সাম, এনি, নান, বোথ, সামওয়ান, সামবডি, এভরিবডি, এনিথিং, এভরিথিং, এভরিওয়ান, সেভারেল, এটসেট্রা। এখন এতগুলো প্রনাউন আপনি কিভাবে মনে রাখবেন? মনে রাখার সহজ জিনিসটা হচ্ছে দেখেন এখানে ওয়ান, সাম, এনি, নান এটা পড়বেন, এরপরে বোথ, এরপর যেমন এখানে আছে কি সাম ওয়ান, এই যে ওয়ান শব্দটা আছে, এখানে এভরি ওয়ান শব্দটা আছে, এখানে বডি শব্দটা আছে, এখানে বডি শব্দ আছে, এখানে থিং শব্দটা আছে, এটার সাথেও থিং শব্দটা আছে। সো এইভাবে মনে রাখতে হবে ওয়ান দিয়ে কতগুলো আছে, বডি দিয়ে কতগুলো আছে, থিং দিয়ে কতগুলো শব্দ ইনডিফিনিট প্রনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, চলুন এখন আমরা নাম্বার 6টা দেখি। নাম্বার 6-এ বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউট শব্দটির মানে হচ্ছে বন্টন করা, অর্থাৎ কোনো কিছুকে যখন ভাগ করা হয় ওইটাকে ডিস্ট্রিবিউট বলে। তাহলে যে প্রনাউনগুলো এরকম কাজ নির্দেশ করবে সেটা হবে কি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যেমন ইচ, এভরি, আইদার, নেইদার, এই চারটাকে আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এই চারটা কি ধরনের প্রনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ওকে, নাম্বার 7 হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক প্রনাউন। এটার মানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউনটাকে অন্যভাবে এমফেটিক প্রনাউনও বলা হয়। এখন পরীক্ষার প্রশ্নে যদি আসে যে কোনটি এমফেটিক প্রনাউন, তাহলে আমরা সহজেই ধরে নিব এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, এবং সেগুলো হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস। দেখুন একটা বিষয় এখানে লক্ষণীয় হচ্ছে, দেখেন আমরা কোথাও বলছি যে সেলফ, আবার কোথাও বলছি যে সেলফস। যখন এটা এই সেলফের সাথে সিঙ্গুলার থাকবে তখন সেলফ, যখন এটা প্লোরাল হয় তখন হয়ে যায় সেলফস।
আওয়ার, আওয়ার এই শব্দটা কিন্তু প্লুরাল, তাই এটার সাথে সেলফ বলা যাবে না, এটার সাথে এটার যে প্লুরাল ফর্মটা আছে এটা আমাদের এখানে বলতে হবে সেলফস। একইভাবে দেখেন ইউর সেলফ, ইউর একবার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে, আর এখানে ইউর সেলফস মানে এখানে প্লুরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এগুলো হচ্ছে যেমন দেম সেলফস, দেমটা প্লুরাল তাই এখানে হচ্ছে সেলফস। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা নাম্বার 8 দেখব। নাম্বার 8 হচ্ছে রিসিপ্রোক্যাল প্রনাউন। কি ধরনের প্রনাউন? রিসিপ্রোক্যাল প্রনাউন, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে কি রিসিপ্রোক্যাল প্রনাউন। আরেক ধরনের প্রনাউন আমরা পাই, সেটা হচ্ছে পসেসিভ প্রনাউন। কি ধরনের প্রনাউন? পসেসিভ প্রনাউন। সেগুলো কি কি? হিজ, হার্স, ইটস, মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন। এখানে যতগুলো প্রনাউন নিয়ে আমি আলোচনা করেছি সবগুলো প্রনাউন আপনাকে মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ না করলে আপনি পরীক্ষার হলে মনে রাখতে পারবেন না। এগুলো বারবার পড়ে খাতায় লিখলে আশা করি সহজেই মুখস্থ হয়ে যাবে। আর এখানে একটা বিষয় আমি বলি যে রিফ্লেক্সিভ মানে হচ্ছে যখন কোনো একটা কাজ তার নিজের উপর এসে পড়ে তখন সেটাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলা হয়। আশা করি এই ভিডিওটি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝে না থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই আমি আপনাদের সমস্যাগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।